আজকের মিনি ভ্লগটা স্টার্ট করলাম একদম সকাল থেকে। তো এখন বাজে প্রায় 7টা। তো আমি ঘুম থেকে উঠেছি 5:30টার সময়। তো আমি মানে সকালের যে বাসি কাজগুলো ছিল সেগুলো আমি করে নিয়ে তারপরে আমি মেয়েকে রেডি করে স্কুলে মানে গাড়িতে তুলে দিয়েছি। আর আমি আজকে বাসনগুলো রাত্রে মেজে রেখেছিলাম, যেহেতু সকালে এখন মানে একটু শীতের সকাল, তো সকালবেলা একদমই ভালো লাগছে না। তো আমার মনে হলো যে রাত্রে যদি আমি মেজে রাখি তবে একটু স্বস্তি পাওয়া যাবে সকালবেলা। আর রাতের বেলায় কিছুটা কাজ এগিয়ে রাখলে সকালবেলা একটু মনে শান্তি পায়, মনটা একদম হালকা হয়। তো যাই হোক, চলো এইদিকে দেখো আমি রান্নার জন্য জোগাড় করছি। তো আমার শাশুড়ি আমাদের বাড়ির পিছনে অনেকগুলো কলমি শাক হয়েছিল, তো এর আগে আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম। তো এই শাক খাওয়া কিন্তু ভীষণই ভালো, আর একদম শাকগুলো টাটকা ফ্রেশ, তো দেখে খুবই সুন্দর লাগছিল। তো যাই হোক, চলো এইদিকে আমি দেখো রান্না বসিয়ে দিয়েছি। আর আমি একদিকে দিয়েছি পেঁপে সেদ্ধ করতে, আর একদিকে দিয়েছি আমি ডাল। তো প্রেসার কুকারে আজকে ডালটা দিয়েছি। তো পেঁপে আজকে আমি বড়ি দিয়ে একটু মানে মাখা মাখা তরকারিটা করব, তো তার জন্য আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমি উনুনে মানে দেশি মোরগের মাংসটা বসিয়ে দিয়েছি। তো তাতে আমি আলু মানে গোটা গোটা করে আলু দিয়েছি, আর গোটা গোটা করে রসুন দিয়ে মাংসটা আমি সুন্দর করে রান্না করে নিয়েছি। তো এই মোরগের মাংসটা হচ্ছে কালকের, আমরা যেহেতু ছিলাম না, মায়ের বাড়ি গিয়েছিলাম, তাই আমাদের জন্য অর্ধেকটা রেখে দিয়েছিল, আর কালকে অর্ধেকটা রান্না করেছিল। তো যাই হোক, চলো এইদিকে আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা আমি কমপ্লিট করে নিয়েছি। তো এবার চলে আসলাম ঘরে। তো যেহেতু সকালবেলায় আমার বিছানাটা আজকে গোছানো হয়নি, তো এই দেখো বিছানার চাদরটাকে আমি পাল্টে ফেললাম। তো আজ এই পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।